গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা তার জাগতিক দেহ ত্যাগ করে এক দীর্ঘ এবং রহস্যময় যাত্রা শুরু করে। এই যাত্রাটি মূলত ৪৭ দিনের এবং এটি যমপুরী পর্যন্ত বিস্তৃত। যমদূতদের আগমন ও প্রাথমিক যাত্রা। মৃত্যুর ঠিক পরেই দুইজন যমদূত আত্মাকে যমলোকে নিয়ে যান। সেখানে কর্মফল অনুযায়ী প্রাথমিক বিচার শেষে আত্মাকে পুনরায় তার বাড়িতে ফেরত পাঠানো হয়, যাতে সে শ্রাদ্ধ ও পিণ্ডদানের অংশ গ্রহণ করতে পারে। এই 10-12 দিন আত্মা তার প্রিয়জনদের আশেপাশে ঘুরে বেড়ায়। 2 বৈতরণী নদী পার হওয়া। পিণ্ডদান সম্পন্ন হলে আত্মা পুনরায় যমলোকের দিকে রওনা দেয়। যাত্রাপথে তাকে ভয়ঙ্কর বৈতরণী নদী পার হতে হয়, যা রক্ত, পুঁজ এবং হাড় দিয়ে পূর্ণ। যারা জীবনে দান পুণ্য, বিশেষ করে গো দান করেছে, তারা অনায়াসেই এই নদী পার হয়, কিন্তু পাপীদের জন্য এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। 3 যমরাজের দরবারে বিচার। দীর্ঘ পথ অতিক্রম করে আত্মা অবশেষে যমরাজের নগরে পৌঁছায়। সেখানে চিত্রগুপ্তের খাতায় থাকা কর্মফলের ভিত্তিতে চূড়ান্ত বিচার হয়। সৎকর্মের অধিকারীরা স্বর্গ বা পিতৃলোকে স্থান পায়, আর পাপীরা তাদের কৃতকর্মের ধরন অনুযায়ী বিভিন্ন নরকে নিক্ষিপ্ত হয়। 4 পুনর্জন্ম। শাস্তি বা ভোগ শেষ হওয়ার পর কর্মফল অনুসারে আত্মা পুনরায় মর্ত্যলোকে নতুন কোনো যোনিতে মানুষ বা পশু পাখি জন্মগ্রহণ করে।